জিরানিয়ায় লাগাতার সন্ত্রাসের প্রতিবাদে পুলিশের সদর দপ্তরের সামনে সিপিআইএমের বিক্ষোভ। ত্রিপুরায় 7 বছরের বেশি সময় ধরে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ তুলে এবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে প্রতিবাদের সরব হল সিপিআইএম। সোমবার জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে দলের এক প্রতিনিধি দল পুলিশের ডিরেক্টর জেনারেলের নিকট ডেপুটেশন প্রদান করে তাদের অভিযোগ, জিরানিয়া এলাকায় গত 7 বছর ধরে বামপন্থী কর্মী সমর্থকদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, এমনকি পার্টি অফিসে আগুন লাগানোর মতো ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশ মেরুদণ্ডহীন হয়ে শাসক দলের মদতে কার্যত ঠুটু জগন্নাথ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের উপর লাগাতার এই আক্রমণ আর সহ্য করা হবে না বলেই হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা জানান, বিজেপি সরকারের আমলে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে জিরানিয়া সহ গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। জিরানিয়া লাগাতার রাজনৈতিক সন্ত্রাস বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ পুলিশ হেডকোয়ার্টারের সামনে যে প্রতিবাদ স্বরূপ কর্মসূচি পালিত হলো তা নিয়ে ফের সরগরম রাজ্যের রাজনীতি। করবে না, করতে পারে না। এই অবিচার, এই অমানবিকতা, এই সংবিধানহীনতা, এই নৈরাজ্য, এই বর্গীয় অত্যাচার ত্রিপুরাতে গত 7 বছর ধরে চলছে। কালার্স পেয়েছে পুলিশ, লজ্জা করা উচিত। সম্মানের আগে আশা করি আপনাদের পারেন না কেন? রাজনৈতিক নেতারা, এমএলএরা, মন্ত্রীরা দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, দাঁড়িয়ে বলতে পারেন না এই সমস্ত গুন্ডামিকে প্রশ্রয় দেবেন না। আমরা চাকরি করছি উর্তিটা পরে, আমাদের একটা মেরুদণ্ড আছে, ভুলে যাবেন না। কেন পারছেন না? গুন্ডারা আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে সামনে, নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন। খুব জানাবো না, এই খুব আজকে জিএস রাও মহোদয়কে জানিয়েছি, পার্টিকুলার একেবারে ইনস্ট্যান্স দিয়েছি। সম্প্রতি 2 মাসের 7 বছর যদি দিতে যাই, জিরানিয়ার রাবার বাগান পুড়িয়েছে, পাকা ফসল পুড়িয়ে কেটে দিয়েছে, মাছের পুকুরে বিষ দিয়ে মেরে দিয়েছে, মুরগির খামার চালিয়ে দিয়েছে, একের পর এক বাড়িতে আগুন দিয়েছে, দোকানে আগুন দিয়েছে, বাজারে হামলা করেছে, রাস্তায় উঠা যায় না, বাড়িতে থাকা যায় না,